ধানমন্ডি ৩২ এই মুহূর্তে ঘিরে রেখেছে আন্দোলনকারীরা এবং তাদেরকে রুখতে এই মুহূর্তে সেনা সদস্য, পুলিশ সদস্য ও বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু সেই সকাল থেকেই আন্দোলনকারীদের সাথে বেশ কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ধানমন্ডি ৩২-এর সামনে এবং আপনাদেরকে সেখান থেকেই ঠিক দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা এই মুহূর্তে সেনা সদস্যদের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু নানান স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আজ ধানমন্ডি ৩২ আবারও ভাঙচুর এবং পুনরায় ঘুরিয়ে দিয়ে সেখানে খেলার মাঠ করতে কিন্তু এসেছিল আন্দোলনকারীরা। সেই খবরে সেনা সদস্যরা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিল এবং পুলিশ সদস্য, বিজিবি সদস্য তারাও কিন্তু এখানে দাঁড়িয়েছিল। এরপর বেশ কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ধানমন্ডি ৩২-এর সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পুলিশের একটি জল কামানকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, যেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে এখন অব্দি বেশ কয়েকজন আন্দোলনকারী কিন্তু আহত হয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, এমন তথ্য কিন্তু আমরা আপনাদেরকে সকাল থেকে দেখিয়েছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যেই জলকামানটি এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে সেই জলকামানকে ঘিরে কিন্তু আন্দোলনকারীরা আবারও নানান স্লোগান দিচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের বাধার মুখে সেই জলকামানটি কিন্তু পিছু হটছে এই মুহূর্তে এবং ঠিক সামনেই সেনা সদস্যরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জলকামানের গাড়িটিকে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু ঠেলে ঠিক পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। এই জলকামানের গাড়িটি কিন্তু সকাল থেকে এখানে ছিল না, সেই গাড়িটি কিন্তু কিছুক্ষণ আগেই এখানে নিয়ে আসা হয়েছে এবং সেটি দেখেই কিন্তু আবারও পরিস্থিতি উত্তপ্তের দিকে যাচ্ছে। আন্দোলনকারীরা পুনরায় সেই জলকামানের গাড়িতে উঠে সেটিকে ঠিক পেছনের দিকে নিয়ে যাচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। এতে বেশ কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জলকামানের গাড়িতে কিন্তু উঠে পড়েছে ছাত্র জনতা এবং তারা কিন্তু গাড়িটিকে পিছু হটতে বাধ্য করেছে। দর্শক, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আন্দোলনকারীরা কিন্তু সেই গাড়িটির পিছু পিছু দৌড়াচ্ছে এবং গাড়িটি কিন্তু উল্টো দিক দিয়ে আবারও ঘুরিয়ে চলে যাচ্ছে। দর্শক, যেই গাড়িটিকে মূলত এখানে নিয়ে আসা হয়েছিল সেই গাড়িটিকে কিন্তু এখান থেকে ছাত্র জনতা আবারও পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছে। আমরা যদি একটু ধানমন্ডি ৩২-এর ঠিক মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেই জায়গাটিতে মূলত সকাল থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি একাধিক আন্দোলনকারী আহত হয়েছে। মূলত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই এই ধানমন্ডি ৩২ পুনরায় ঘুরিয়ে দিয়ে এখানে খেলার মাঠ করার প্রস্তাবনা জানিয়েছিলেন জুলাই রেভলিউশন অ্যালায়েন্স। আমরা দেখেছি জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের যে দুইজন কেন্দ্রীয় নেতা রয়েছে, একজন মূলত সাব্বির উদ্দিন রিয়ন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং ন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ইব্রাহিম নীরব, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা, তিনিও কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা সর্বশেষ আপনাদেরকে জানিয়েছিলাম যে তারা এখানে পুলিশের লাঠির আঘাতে আহত হওয়ার পরপরই তাদেরকে কিন্তু এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেনা সদস্যরা পুরো জায়গাটি ঘিরে রেখেছে এবং তাদের সামনেই ঠিক বলতে গেলে মুখোমুখি অবস্থানে কিন্তু দাঁড়িয়ে আছেন আন্দোলনকারীরা। সেই চিত্র আমরা আপনাদেরকে বেশ কিছুক্ষণ যাবৎ দেখাচ্ছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো জায়গাটি কিন্তু ঘিরে রেখেছে সেনা সদস্যরা এবং পুলিশ সদস্যরা। ঠিক তাদের মুখোমুখি দাঁড়িয়ে এই মুহূর্তে নানাবিধ স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা এবং দিনভর চলা সংঘর্ষে এখন অব্দি একাধিক আন্দোলনকারী আহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক সেনা সদস্যদের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা এই মুহূর্তে সেই স্লোগান দিচ্ছেন এবং আন্দোলনকারীরা কিন্তু এখানে কথা বলছেন। সেটি যদি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখাতে চাই যে তারা কিন্তু কথা বলছেন। এখানে বাংলাদেশের সব বাহিনী আসুক, কিন্তু আমরা টু দ্য টুমরো না, ফজরটা ওখানে বলে যাবো ইনশাল্লাহ। এখন আমাদের কথা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠন করছে। সরকার গঠন করে সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ছে 57 জন সেনা অফিসারকে খুন করে।
ইন্ডিয়ার পরশোনায়, তাও ইন্ডিয়ার পরশোনায়, তাও রয়ের পরশোনায় পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই আওয়ামী লীগ সরকার। সেনাবাহিনী সবকিছু দেখেও চুপ ছিল। বাংলাদেশের সেনাবাহিনী ফ্যাসিস্ট থেকে সেনাবাহিনী রক্ষা করেনি, রক্ষা করেছে বাংলাদেশের জনগণ। এখন আমার কথা হচ্ছে, আমি প্রশাসনের কথা বলবো, আপনারা কেন আপনারা এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা একটা নাজায়েজ জায়গা, এটা একটা নাজায়েজ জায়গা। শেখ মুজিব তার সন্তানরা দিয়ে বিভিন্ন মহিলাকে অপমান করা হয়েছে, অপহরণ করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার খুন রাজত্ব করছে। আপনারা বাই দা ওয়ে 1-to-1 শুরু করেন। এই যে সাংবাদিক ভাইয়েরা, এই যে সাংবাদিক সাগর রুনির বিচার কি এখনো হয়েছে? এরা কি কথা বলে না? এই সাংবাদিকরা 16 বছর শেখ হাসিনাকে তেল দিয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এখন তেলে ঘি ঢেলে দিব, আমরা এখন মাটি ঢেলে দিব, আমরা যে কোনো সময় তেলে মুতিও দিতে পারি। হচ্ছে কি, আমরা এই 32 ভাঙ্গা হবে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আন্দোলনকারীরা কিন্তু এখানে কথা বলছিলেন, এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ঠিক আমার বাঁ দিকে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীরা দাঁড়িয়ে আছেন, এবং ঠিক ডান দিকে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ডান দিকে কিন্তু ঠিক সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন। মূলত এই চিত্র কিন্তু সকাল 11টা নাগাদ থেকে এখানে ঘটছে, এবং এখনো অবধি কিন্তু একাধিক আন্দোলনকারী আহত হয়েছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য কিন্তু আহত হয়েছেন। এবং আমরা দেখেছি যে রমনাজনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনিও কিন্তু এখানে এসেছিলেন, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা এখানে রয়েছেন। পাশাপাশি পুলিশের আরো ধানমন্ডির থানার ওসি তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা কিন্তু সেই সকাল থেকেই আন্দোলনকারীদের এখানের যে পরিবেশটি বোঝানোর চেষ্টা করছেন, এবং তারা বারবার বলছেন যে এখান থেকে মূলত যে ধানমন্ডি 32 অভিমুখে তারা রওনা হয়েছিলেন, যেখানে মূলত ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি রয়েছে, সেই বাড়ি কিন্তু তারা পুনরায় আবারও ভেঙে সেটিকে খেলার মাঠ করার প্রস্তাবনা জানাচ্ছেন। এবং তারা গতকাল রাত নাগাদ আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে জুলাই রেভলিউশন অ্যালায়েন্স তাদের ফেসবুক পেজ থেকে এই ঘোষণাটি দিয়েছিল, এবং গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবির উদ্দিন রিয়ন তার নেতৃত্বে 2টি বুলডোজার কিন্তু এখানে নিয়ে আসা হয়, এবং সেই বুলডোজার 2টি দিয়ে আজকে মূলত শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার পরপরই এই ধানমন্ডি 32 ভেঙে ঘুরিয়ে এখানে একটি খেলার মাঠ করার প্রস্তাবনা কিন্তু তারা জানাচ্ছিলেন। তবে এরই মধ্যে কিন্তু আন্দোলনকারীদের সাথে সেনা সদস্যদের একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা মূলত আন্দোলনকারীদের এবং শিক্ষার্থীদের এখানে প্রবেশে বাধা প্রদান করলেই এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখন অবধি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা বেশ কয়েক দফায় হয়েছে, এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এই জায়গাটি মূলত রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমরা যদি একটু ডান দিক থেকে আপনাদেরকে দেখাতে চাই যে ডান দিকে এই মুহূর্তে সেনা সদস্যরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, এবং ঠিক দেখতে পাচ্ছি যে ক্লান্ত মনে কিন্তু গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছেন মূলত পরবর্তী সময়ে কি ঘটনা ঘটতে যাচ্ছে এখানে। মূলত আন্দোলনকারী যারা রয়েছে তারা কি সকাল থেকে এখানে অবস্থান করছেন, তারা কি ধানমন্ডি 32 ভাঙতে সক্ষম হবেন কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কি সিদ্ধান্ত দিচ্ছে তাদেরকে নিয়ে, এ নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে বাম দিকে কিন্তু র্যাব সদস্যদেরকেও নিয়ে আসা হয়েছে। আমরা বিকেল নাগাদ দেখেছি এখানে র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন না, তবে এই মুহূর্তে যেই চিত্র ধানমন্ডি 32-এর সামনে বিরাজ করছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি স্তরকে এখানে নিয়ে আসা হয়েছে, যেমন পুলিশ সদস্য, সেনা সদস্য, র্যাব সদস্য এবং বিজিবি সদস্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমার ডান দিকে কিন্তু বিজিবি সদস্যরা দাঁড়িয়ে আছে। তবে আমরা এই মুহূর্তে যেই ধানমন্ডি 32-এর সামনে সড়কে রয়েছি, এই সড়কে কিন্তু সকাল থেকেই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকলেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার পর থেকে কিন্তু এখানে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে সন্ধ্যা হতেই কিন্তু আন্দোলনকারীরা যখনই শান্ত হয়ে ঠিক পুলিশ সদস্যদের এবং সেনা সদস্যদের ব্যারিকেডের সামনে বসে পড়েন এবং সেখানে বসে নানাবিধ স্লোগান দিতে শুরু করেন, ঠিক সেই সময় আমরা দেখেছি যে এই সড়ক থেকে মূলত দু একটি যানবাহন চলাচল শুরু করে এবং সাধারণ যারা পথচারী রয়েছে তারাও কিন্তু এখান থেকে চলাচল করতে শুরু করে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি ধানমন্ডি 32-এর ঠিক সামনেই কিন্তু এই মুহূর্তে এপিসি ভ্যান দাঁড়িয়ে রয়েছে এবং ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের জলকামান এবং সেনাবাহিনীর যে এপিসি ভ্যান সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। দর্শক, এই কিন্তু সন্ধ্যে থেকে এই চিত্র মূলত এখানে বিরাজ করছে এবং বিকেল থেকেই সকাল 11টা নাগাদ থেকে কিন্তু এখানে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়, যেই ঘটনা সর্বশেষ এখন অব্দি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়ে তাদেরকে ব্যারিকেড দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে
সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু মানিক মিয়া এভিনিউর সামনের যে সড়ক রয়েছে সেই সড়ক থেকে একটু দেখানোর চেষ্টা করি যে মানিক মিয়া এভিনিউর সামনের সড়কের ঠিক সে পাশেও কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এবং সেই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য, সেনা সদস্যরা তারা বিশাল ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দর্শক, আমরা যদি বলতে চাই যে ধানমন্ডি 32-এ প্রবেশের যতগুলো পথ রয়েছে তথা ধানমন্ডি 27 এবং ধানমন্ডি মানিক মিয়া এভিনিউ সহ যেই কারণ বাজার, বসুন্ধরা, সিটি শপিং মল রয়েছে, শার্ক ফোয়ারা সড়ক হয়ে সেই প্রত্যেকটি সড়কে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এবং তারা এখানে অবস্থান নিয়ে জোরালো প্রতিবাদ জানাচ্ছে। মূলত আজকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে, সেই রায় নিয়েও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো তারা এখানে কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং সবশেষ কিন্তু তারা এখানে এসেছিল এই ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়ার জন্য। তবে সেখানেই সেনা সদস্য, পুলিশ সদস্য তারা বাধা প্রদান করলেই কিন্তু এখানে সংঘাতে লিপ্ত হন তারা, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে সড়কের প্রত্যেকটি পাশেই কিন্তু আন্দোলনকারীরা কিন্তু অপেক্ষা করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশ সদস্যদের একটি গাড়িকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এর ঠিক এক পাশে ধাওয়া দিয়েছে। দর্শক, সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখলাম মূলত একটি পুলিশের গাড়ি প্রবেশ করতেই কিন্তু এখানে আবারও পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। আন্দোলনকারীরা কিন্তু খেপে গিয়েছেন এবং যারা মূলত ধানমন্ডি যেই 33 নম্বর রোডের দিকে দৌড় দিয়েছিল তারা কিন্তু আবারও সড়কে এসে কিন্তু তারা তাদের যেই প্রতিবাদ বা ধানমন্ডি 32-এ প্রবেশের যে দাবি সেটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু ঠিক সেনা সদস্যদের মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু এখানে নানাবিধ স্লোগান দিচ্ছে। দর্শক, সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানেও কিন্তু একই চিত্র বিরাজমান রয়েছে, এক পাশে সেনা সদস্য, এক পাশে পুলিশ সদস্য কিন্তু দাঁড়িয়ে আছে। দর্শক, সেই চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনাদের সামনে হচ্ছে কি আচরণ দেখা যাচ্ছে। আপনারা কেন প্রোটেকশন দিতেছেন? এটা হচ্ছে আমাদের কথা আছে, আপনারা কেন প্রোটেকশন দিতেছেন? আমরা তো আচ্ছা, আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন, একটা প্রশ্ন পুলিশ কেন সাদা করলো? পুলিশ কি বোঝাতে চাচ্ছে? আপনারা কি পুলিশকে প্রোটেকশন দিচ্ছেন না আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন? না না না, আপনারা কি করতেছেন? আমরা সবাই এখানে না, আমরা জানতে চাই। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশকে লক্ষ্য করে কিন্তু আবারও ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনা কিন্তু ঘটছে এবং সময় টেলিভিশনের সাংবাদিকদেরকে লক্ষ্য করে কিন্তু তারা এই ইটপাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটাচ্ছে। দর্শক, এই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। হাতে কি মাইক আছে না? এই জন্য থেকে আপনি মুখ করে কি বলতেছেন? দূরে নিয়ে মারতে পারে ভাই। কারো কাছে ভিডিও আছে নাকি?
দর্শক আমরা যেমনটি আপনাদের ধানমন্ডি 33 নম্বর রোডের সামনে থেকে দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু এখনো পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু পুরো ঘটনা সার্বিক ঘটনাটি আবারও জানিয়ে রাখতে চাই যে মূলত সকাল 11টা নাগাদ থেকে যেই সংঘর্ষ পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের আরো একটি কিন্তু গাড়ি এসেছে। পুলিশের গাড়ি আসতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে গেছে। দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে